দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 4 শতক জমি, ওনার জমি আছে 5 শতকের কাছাকাছি। আমরা ব্যবহার করছি 4 শতক, অর্থাৎ পৌরসভার নিয়ম অনুযায়ী সব দিকে কিছু জায়গা ফেলার পরে আমরা 1600 স্কোয়ার ফিটের মধ্যে একটা 4 তলা 2 ইউনিট বাড়ি প্ল্যান, ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই বাড়িটা হচ্ছে আজমল হক নামে এক ভদ্রলোকের জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, এই বাড়িটার গ্রাউন্ড ফ্লোরে 3 বেডরুম দিয়ে একটা ইউনিট করা আছে, আর কিছু অংশ পার্কিং জোনের জন্য রাখা আছে এবং সিঁড়ি রাখা আছে। এবং টিপিক্যাল ফ্লোরগুলোতে 2টা করে ইউনিট রাখা হয়েছে, প্রত্যেকটা ইউনিটে 2টা করে বেডরুম দিয়ে সাজানো হয়েছে এবং ছাদটাকে চমৎকার ডেকোরেট করা হয়েছে। আমরা প্রত্যেকটা বাড়ির ছাদটাকে ডেকোরেট করার চেষ্টা করি, পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখি এবং বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটা মিনি পার্ক এর মতো আমরা তৈরি করার চেষ্টা করি। দর্শক, আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমাদের এই কাজগুলো আমরা করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আমাদের দেশি বিদেশি আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে, তাদের কল্যাণে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে কিন্তু আমাদের ডিজাইনের কাজগুলো হচ্ছে। তো দর্শক মণ্ডলী, আমি একটা কথা প্রায় বলি, আপনি যখন বাড়ির প্ল্যান ডিজাইন করবেন তখন অবশ্যই এখানে কিছু টাকা বেশি ইনভেস্ট করে ভালো একটা ডিজাইন নেবেন। পাশাপাশি আপনি যখন কাজ শুরু করবেন তখন একটা অভিজ্ঞ একটা সাবকন্ট্রাক্টরকে কাজটা দিবেন। তাতে যদি আপনি 20 টাকা স্কোয়ার ফিট বেশিও হয় খরচ, তাতেও আপনি তাকেই কাজটা দিবেন, কারণ সে অভিজ্ঞ হবে। আপনার ম্যাটেরিয়ালসের অপচয় কম হবে, বাড়ির বিভিন্ন অংশ অদক্ষ মানুষ হইলে পারে বারবার ভাঙা লাগবে, কলাম বাঁকা হবে, কলামের রডগুলো ক্লিয়ার কভার ঠিক করতে পারবে না, অনেক রকম সমস্যায় আপনাকে ফেলতে পারে সে। তো কাজে আপনি সবসময় একটা অভিজ্ঞ সাবকন্ট্রাক্টর নেবেন, তাহলে আপনার বাড়িটা এরকম ছবির মতো হবে এবং আপনি ওই সাবকন্ট্রাক্টর যে টাকাটা এক্সট্রা নিল তার চেয়ে বেশি টাকা সে আপনাকে সেভ করে দেবে। ঠিক একই রকম আপনি একটা অনভিজ্ঞ একটা ইঞ্জিনিয়ারের কারণে আপনি কয়েক লক্ষ টাকা খরচ বেড়ে যেতে পারে এবং বাড়ি নির্মাণ করার পর বাড়িটা কিন্তু আপনার তখন এটা আপনার পছন্দ হবে না, বাড়িটা সুন্দর হবে না, যাচ্ছে রুমের মধ্যে কলাম দেখা যাচ্ছে, এরকম অনেক সমস্যা আপনি তখন দৃষ্টিগোচর হবে। বাইরের ভিতরে কোনো আলো বাতাস ভেন্টিলেশনের ব্যবস্থা নাই, তখন কিন্তু আপনার কিছু করার থাকবে না। কাজেই বাড়ি শুরু করার আগেই আপনাকে এই চিন্তাটা করে একটা ভালো কনসালটেন্ট ফার্মের নিকট থেকে, যাদের অনেক অভিজ্ঞতা আছে, তাদের কাছ থেকে ডিজাইনটা করে নেবেন। তো দর্শক, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি এখন এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আসুন আর্কিটেকচারাল ড্রয়িং আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের এখানে সামান্য একটা অংশ পার্কিং জোনের জন্য রাখা হয়েছে এবং এই অংশ দিয়ে এন্ট্রেন্স করে ঢুকবে, সবাই ঢুকে সিঁড়িতে আসবে এবং বাকি অংশতে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। আমি আপনাকে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করব যে কী করে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা সাজানো হয়েছে 2টা ইউনিট। তো দর্শক মধ্যে এখানে যে পার্কিং জোন ছিল, পার্কিং জোন দিয়ে সিঁড়ির এই লবিতে আসবে। সব ইউনিট এ এবং ইউনিট বি 2টা ভাগ করেছে। ইউনিট এতে যদি আসে তো 856 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পরে একটা বড় ডাইনিং, কিন্তু এটাকে কিন্তু 3টা বেডরুম করা যেত। যাই হোক, আমাদের মালিক চেয়েছিলেন যে খোলামেলা বাড়ি হবে, এখানে ডাইনিং আলাদা হবে, এল শেপের হবে। তো ড্রয়িংয়ে যখন মানুষজন বসবে, ডাইনিং যারা আছে তাদেরকে দেখা যাবে না, এভাবে ডিজাইনটা তৈরি করা। এখানে ডাইনিং আছে, ড্রয়িংয়ের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, একটা কমন টয়লেট রাখা আছে, আর এখানে ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা হয়েছে, একটা লবি রাখা হয়েছে এখানে ভেন্টিলেশনের জন্য, আলো বাতাস প্রবেশের জন্য। এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে আর একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই, সেম একই রকম 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। দর্শক, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, এটা 4 তলা বাড়ি, এখানে কোনো পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না। এখানে ফাউন্ডেশন খরচ হবে আপনি 800 টাকা স্কোয়ার ফিট। তারপরে যে খরচটা আসবে সে খরচটা আসবে কাস্টিং খরচ, বিম কলাম ছাদ। প্রতি তলা বিম কলাম ছাদ জন্য আমাদের 650 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তাতে আমার এরকম একটা বাড়ি যদি আমি 4 তলা কমপ্লিট করতে চাই, কাস্টিং শুধু ফাউন্ডেশন বাদে, তাতে আমার 40 লাখ টাকা হলে আমার এরকম একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে, শুধু বিম কলাম ছাদ ফাউন্ডেশন বাদে। আর এই যে বাড়িটা যদি আমি কমপ্লিট করতে চাই এরকম ছবির মতো ফাউন্ডেশন সহ
কাস্টিং সহ জানলা দরজা রেলিং গ্রিল, তারপরে আপনার গাঁথনি, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই সেক্ষেত্রে আমার 1800 টাকা থেকে 2000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে এই 4 তলা বাড়িটা ফাউন্ডেশন সহ করতে আমার টোটাল খরচ হবে 1,20,00,000 টাকা, 1,20,00,000 টাকা। তো দর্শক মণ্ডলী, আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।